হাওড়ার বেলগাছিয়ায় জল সংকট মেটাতে গিয়ে ধস নেবে স্থানীয় বাসিন্দারা, তারা মাথার ছাদ হারিয়েছেন। আর এবার জঞ্জাল কোথায় ফেলা হবে, ভাগাড় তৈরি কোথায় হবে তা নিয়ে শুরু হয়েছে মতান্তর। হাওড়ার বেলগাছিয়ার পর জগাছাড় আড়ুপাড়া, সেখানে আবর্জনা ফেলা নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, এখানে কিন্তু আবর্জনা ফেলা যাবে না। অন্যদিকে শুধুমাত্র জগাছাড় আড়ুকাছা নয়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হাওড়ার বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে রয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা তারা জঞ্জাল পরিষ্কারের কাজ হচ্ছে না বলে অভিযোগ করছেন। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সুনীত হালদার এবং অর্ণব মুখোপাধ্যায়। শুরুতে আমি সুনীতের কাছে আসছি। সুনীত, জগাছাড় বাসিন্দারা কি বলছেন? তারা তো গাড়ি আজকে বিক্ষোভও দেখিয়েছিলেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জগাছাড় থানার অন্তর্গত আড়ুপাড়ায়, হাওড়া পুরসভা 48 নম্বর ওয়ার্ডে। সেখানে দেখা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে গতকালই হাওড়া পুরসভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বেলগেছিয়া ভাগাড়ে যেসব জঞ্জাল ফেলা হতো সেটা কিন্তু এই আড়ুপাড়াতে একটা বিকল্প ভাগাড়ের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই এই জঞ্জাল ফেলা হবে। আজ সকালে সেই মতো যে পৌরসভার জঞ্জাল ফেলার গালিগুড়ি যখন আসতে শুরু করে, সেখানে স্থানীয় বাসিন্দারা বাধা দেয়, তারা বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং র্যাব, তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে এখানকার স্থানীয় বাসিন্দারা কার্যত ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অভিযোগ, এখানে যদি ভাগাড় তৈরি করা হয় সেক্ষেত্রে এলাকার অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে, রোগ জীবাণু ছড়াতে পারে, সেখান থেকে তারা বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নেব। আপনারা বাধা দিচ্ছেন কেন? এইখানে একটা হিন্দি বিশ্ববিদ্যালয় আছে, তার সঙ্গে সঙ্গে পুলিশ ট্রেনিং স্কুল আছে, বাচ্চাদের খেলার মাঠ আছে। আমরা বলতে চাইছি জনবসতির মধ্যে কেন একটা ভাগাড় তৈরি করা হবে, একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হবে? প্রয়োজনে যে মানুষ ওখানে ভুগছেন তাদেরকে নিয়ে সেখানে বাসস্থানের ব্যবস্থা করুক, কিন্তু ভাগাড় ওখানে থাকুক। এবং অপরিকল্পিত ভাবে যেভাবে ভাগাড় তৈরি করার পরিকল্পনা চলছে, আমরা জনসাধারণ দল মত নির্বিশেষে সবাই মিলে এটাকে আটকানোর ব্যবস্থা করব। কারণ এই হাওড়া শহর পুরো জঞ্জালের শহরে পরিণত হয়েছে। আবার একটা নতুন ভাবে জঞ্জালের শহর তৈরি করার যে পরিকল্পনা গতকাল রাতেই নেওয়া হয়েছে, সেটাকে বাস্তবায়িত হতে আমরা দেব না। তাই গোটা এলাকার মানুষ আমরা জড়ো হয়েছি, আমরা এই ভাগাড় তৈরি করতে এখানে দিচ্ছি না। আপনারা এই বেলগেছিয়ার ভাগাড় তো বিপজ্জনক পরিস্থিতি হয়ে গেছে, ওখানে জঞ্জাল ফেলা যাবে না। এক্ষেত্রে এটা বিকল্প এখানে ভাবা হয়েছিল। গতকাল মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এই ভাগাড় তৈরির ব্যাপারে সিলমোহর দেয়, আপনারা বাধা দিচ্ছেন, তাহলে জঞ্জালটা যাবে কোথায়? রিসাইকেলিং এর ব্যবস্থা কোথায়? বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাতে যে রিসাইকেলিং হওয়ার যে একটা পদ্ধতি, সে কোথায় গেল? সেই কর্পোরেশনের সেই পদ্ধতি কোথায়? সেই পরিকল্পনা কোথায়? তাহলে অপরিকল্পিত ভাবে হাওড়া শহরটাকে জঞ্জালের শহরে পরিণত করা, এটা হচ্ছে পৌরসভা সম্পূর্ণভাবে দায়। তাকে বিজ্ঞান ভিত্তিক তাকে রিসাইকেলিং করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করুক বিভিন্ন জায়গাতে। আপনার নাম? বিপ্লব বেরা। অর্থাৎ এখানকার স্থানীয় বাসিন্দারা চাইছেন এখানে যেন জঞ্জাল ফেলা না হয়। এটা পৌরসভার ব্যর্থতা যে এখানে ফেলা হবে, এবং এটা হাওড়া তাদের সরাসরি স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে এখানে জঞ্জালের শহর, এবং জঞ্জালকে কেন ঠিক মতো রিসাইকেলিং করা হয়নি সেই নিয়ে তারা সরাসরি প্রশ্ন তুলছে। এবং আজকে কিন্তু এই জঞ্জালের গাড়ি এখানে ফেলতে না দেওয়ার কারণে কিন্তু হাওড়া শহরে বিভিন্ন জায়গায় কিন্তু জঞ্জালের পাহাড় জমে গেছে।